আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 18 নম্বর প্রশ্নের ক ও খ নাম্বার সমাধান করব। তো কি বলেছে 18 নম্বর প্রশ্নে, নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে একটা অন্যয় দেওয়া আছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। প্রথমে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তারপরে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। ঠিক আছে, সো দেওয়া আছে, লিখি। দেওয়া আছে এ সমান, আগে সেটটা লিখি, -2, -1, 0, 1, 2। ঠিক আছে, আর সমান কি দেওয়া আছে, আর সমান x, y যেন x এলিমেন্ট a, ঠিক আছে, y এলিমেন্ট টু a, প্রথম উপাদান দুটাই a এর উপাদান, এবং x প্লাস y ইকুয়াল টু 1। তাহলে এখানে শর্তটা কি দেওয়া আছে, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এটা আমরা দুই পদ্ধতিতে করা শিখেছি, একটা হচ্ছে টেবিল পদ্ধতিতে, আর একটা হচ্ছে আগে ক্রমজোর বের করে তারপরে এই শর্ত কোথায় মিলে। তো আমরা এটা টেবিল পদ্ধতিতে করলে ছোট হবে। ঠিক আছে, যেখানে এরকম শর্ত দেওয়া থাকবে, ঠিক আছে, সেটা মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, মানে এটা সমান দিয়ে, সেখানে আমাদের টেবিল আকারে করলে সহজ হবে। বাট যেখানে এরকম সম্পর্ক দেওয়া থাকবে, ছোট বড় বা বড় ছোট, তখন আমাদের ক্রমজোর আকারে করলে সুবিধা হবে। মানে আগে কার্তেশীয় গুণজ করে ক্রমজোর বের করে ফেলবো, তারপরে করব। বাট এখানে আমরা আগে টেবিল বের করে ক্রমজোরগুলো বের করব। ঠিক আছে, তাহলে এখানে প্রদত্ত শর্ত কি, আর থেকে বর্ণিত শর্ত হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে, আর থেকে বর্ণিত, আর থেকে না, আর এর আর কি, ঠিক আছে, আর এর বর্ণিত শর্ত থেকে পাই, এটা অন্যভাবে লিখলেও হয়, যে আর থেকে পাই বা বর্ণিত শর্তানুসারে একটা লিখলেই হয়। শর্ত কি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এটাকে একটু ঘুরিয়ে লিখি, বা y সমান 1 মাইনাস এক্স। এখন যেটা করব, এই যে প্রত্যেক x এলিমেন্ট এর জন্য y বের করব। ঠিক আছে, তাহলে এখন প্রত্যেক x এলিমেন্ট a এর জন্য y ইকুয়াল টু 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে, x আসবে, এখানে আসবে y। ঠিক আছে, আমরা এখন কয়টা আছে উপাদান, 5টা। একটা টেবিল করি, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে এখানে -2, -1 এগুলো বসাই, 0, 1, 2। ওকে, x ইকুয়াল টু -2 হলে y ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস -2, তাই না? এখানে বসাই 1 মাইনাস -2 সমান 1 প্লাস 2 সমান 3 হবে। ঠিক আছে, x ইকুয়াল টু -1 হলে y 1 মাইনাস x, 1 মাইনাস -1 সমান 2 হবে। x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 1 মাইনাস 0 ইকুয়াল টু কত হবে, 1 হবে। x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু 1 মাইনাস 1, 0 হবে। x ইকুয়াল টু 2 হলে 1 মাইনাস 2 মাইনাস 1 হবে। ঠিক আছে, এখানে দেখি এগুলো তো সবগুলাই x এলিমেন্ট এ অনুযায়ী বসাইছি, বাট এখানে এই যে 3 এর সদস্য না। ঠিক আছে, বাকি 1, 2, 3, 4টা এর সদস্য। ঠিক আছে, তাহলে যেহেতু 3 নট এলিমেন্ট এ, ঠিক আছে না, অতএব এই যে -2, 3 নট এলিমেন্ট এই যে অন্যয় আর। ঠিক আছে, অতএব আর সমান কি হবে, এইটা বাদে বাকি ক্রমজোরগুলা। তাহলে x প্রথমে -1, 2, তারপরে 0 আর 1, 1, তারপরে 1 আর 0, তারপরে 2 আর -1। তাহলে এটা হলো কি,
তালিকা পদ্ধতিতে অন্বয়ের প্রকাশ। এখন বলেছে কি ডোম বের করতে এবং রেঞ্জ বের করতে। এখন যেহেতু এটা একটা বড় অঙ্ক, এটার মূল উদ্দেশ্য ছিল না ডোমেন আর রেঞ্জ বের করা, এটা মূল উদ্দেশ্য ছিল তালিকা পদ্ধতিতে অন্বয় বের করা। ঠিক আছে, তাই আর এখানে লিখবো না যে প্রথম উপাদান সমূহ, দ্বিতীয় উপাদান সমূহ, তারপরে ডোমেন আর রেঞ্জ আর। ঠিক আছে, যেটা আমরা 17 নম্বরে করেছি। কারণ 17 নম্বর প্রশ্নের মূল প্রশ্নই ছিল ডোমেন আর রেঞ্জ বের করা, বাট এখানে 18 নম্বর প্রশ্নে কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু ডোমেন আর রেঞ্জ বের করা না, মূল উদ্দেশ্য কি অন্বয় বের করা। ঠিক আছে, এখন আমরা অন্বয় বের করে ফেলেছি, এখন আমরা ডোমেন এবং রেঞ্জ লিখে ফেলবো সরাসরি। অতএব ডোম আর সমান প্রথম উপাদানগুলো -1 0 1 2 সমান 0 2। ঠিক আছে, এবং রেঞ্জ আর সমান কি 2 1 0 -1। এটাকে সাজিয়ে লিখি -1 0 1 2। ঠিক আছে না? তাহলে আমাদের যে 18 নম্বর প্রশ্নে ক নাম্বার ছিল, ক নাম্বার সমাধান হয়ে গেল। এবার খ নাম্বারে আসি। খ নাম্বার প্রশ্নে কি বলেছে, এফ একটা অন্বয় দেওয়া আছে। ঠিক আছে, এটাকেও আবার আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। ঠিক আছে, সো দেওয়া আছে দিয়ে শুরু করি। দেওয়া আছে, সেটটা আগে লিখি, সি সমান -1 0 1 2 3। আর অন্যটা লিখি এফ সমান x, y, যেন x এলিমেন্ট সি, y এলিমেন্ট সি এবং y সমান 2x। ঠিক আছে, তাহলে এখানে শর্ত কি দেওয়া আছে, y সমান 2x। তাহলে এটা লিখি, আর এ বর্ণিত শর্ত থেকে পাই y ইকুয়াল টু 2x। এখন x এলিমেন্ট c এর জন্য আমরা কি করব, y এর মান বের করব। ঠিক আছে, এখন প্রত্যেক x এলিমেন্ট c এর জন্য y ইকুয়াল টু কি 2x এর মান নির্ণয় করি। আগের মধ্যে একটা টেবিল হবে, এখানে x আর y, এখানে 5টা বসাই দিই, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এখানে কত আছে, -1। x এলিমেন্ট c গুলো বসাই দিই, 0 x এর মান হবে, c এর উপাদানগুলো 1 2 3। তাহলে x ইকুয়াল টু যদি -1 হয় তাহলে y ইকুয়াল টু -2, x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 6। ঠিক আছে, এখানে -2 4 আর 6 কি এই c এর উপাদান নয়, কিন্তু কি বলেছে যে yও হবে c এর উপাদান, কিন্তু y এর যে মানগুলো পাইছে -2 4 6 এগুলো c এর উপাদান নয়। তার মানে এটা এটা আর এটা কি হবে না, f অন্বয়ের উপাদান হবে না, তার মানে এটা হবে আর এটা হবে। ঠিক আছে, যেহেতু লিখি -2 0 সরি -2 4 4 6 নট এলিমেন্ট কি c। ঠিক আছে, অতএব এই যে -1 -2 2 4 3 6 নট এলিমেন্ট কি c। ঠিক আছে, তাহলে সরি c না, নট এলিমেন্ট কি হবে, এই যে আমাদের অন্বয়, নট এলিমেন্ট অন্বয় f। অতএব f সমান কি পাইলাম আমরা, শুধু এই দুইটা, এটা আর এটা, 0 0 ক্রোমোজোর একটা আর 1 2 ক্রোমোজোর একটা। ঠিক আছে, অতএব ডোম f সমান 0 1। ঠিক আছে, এবং রেঞ্জ f সমান 0 2।
ঠিক আছে না? ওকে, তাহলে আমাদের যে 18-র খ নাম্বার প্রশ্ন ছিল তালিকা পদ্ধতিতে অন্বয় এবং ডোমেনের রেঞ্জ নির্ণয় করে সেটা সমাধান করা হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।